তো ঘটনাটা হলো আজকে 7 দিন আগের। 7 দিন আগে একটা মেয়ের আইডি থেকে আমাকে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠায়। তো আমি প্রথমে ফেক আইডি ভাবে অ্যাকসেপ্ট করিনি। তার কিছুদিন পরে 7 দিন পরে আমি অ্যাকসেপ্ট করলাম আইডিটা। অ্যাকসেপ্ট করার পরে আমাকে এসএমএস করে বলছে যে ভাইয়া ট্যাগ করে কিভাবে। তো আমি নর্মালি স্ক্রিনশট সহ দেখাই দিলাম যে এভাবে এভাবে করে। তো তার কিছুক্ষণ পর দেখছি আমাকে ট্যাগ করছে। ভালো কথা, ট্যাগ করছে ভালো কথা। তার কিছুক্ষণ পরে এসএমএস দিয়ে বলছে ধন্যবাদ ভাই আপনাকে শিখিয়ে দেওয়ার জন্য। আমার চিটস ওকে। তো আমি ভাবছিলাম যে বিষয়টা ও পর্যন্ত শেষ, কিন্তু না। কিছুক্ষণ পরে আবার এসএমএস দিয়ে বলছে যে ভাই মেসেজ গ্রুপ খুলে কিভাবে। তো আমি নর্মালি দেখাই দিলাম যে এভাবে এভাবে খোলে। তার কিছুক্ষণ পরে দেখছি যে আমাকে সবার প্রথমে গ্রুপে অ্যাড দিছে। তো এইভাবে প্রথম দিন পার হয়ে গেল। পরের দিন আবার এসএমএস করছে। এসএমএস করে বলছে ভাইয়া রিলেশনশিপ স্ট্যাটাসটা কিভাবে লাগাই। তো আমি দেখাই দিলাম যে এইভাবে এভাবে লাগাই। তার কিছুক্ষণ পর দেখছি আমাকে অ্যাড করছে। এত কিছুর পরে আমি তার আইডিতে ঢুকলাম। আইডিতে ঢোকার পর দেখলাম যে না, আসলে মেয়েটা নতুন ফেসবুকে, ওই কারণে হয়তো বুঝতে পারছে না বিষয়গুলো, ওই কারণে হয়তো জিজ্ঞেস করছে। ওটা মেয়ে না ছেলে, এটা চেক করার জন্য আমি তাকে বললাম যে তোমার একটা ভয়েস দাও তো। তো সে আমাকে একটা ভয়েস দিল। এতে শিওর হলাম যে না, ওটা আসলে মেয়ে। তো রিলেশনশিপ স্ট্যাটাস যেহেতু লাগাই ফেলছে, প্রেম করাই যায়। তো টানা 2 দিন প্রেম করলাম। প্রেম করার পরে 2 ঘন্টা আগে আমাকে এসএমএস করছে। এসএমএস করে বলছে যে জান, তোমাকে খুব মিস করছি, আমার ফোনে এমবি নাই, তোমাকে খুব দেখতে ইচ্ছে করছে, 100 টাকা ফ্যাক্সি দাও। তো ঠিক আছে, প্রেম করছি, দিতে সমস্যা কি, দিলাম। এই কিছুক্ষণ আগে এসএমএস দিয়ে বলছে যে জান ব্লক করে কিভাবে। ভাই আমি এখনো রিপ্লাই দিইনি, কারণ আমি জানি প্রথম টেস্টটা আমাকে দিয়ে করবে। টাকাটা কি জলে গেল আমার।